একজন কোশ্চেন করছেন কিভাবে বর্তমানে প্রেক্ষাপটে বাংলায় ইসলাম প্রতিষ্ঠা হবে। ইসলাম প্রতিষ্ঠা স্বাভাবিক ওয়েতে অনেকগুলো ফর্মুলাতে ইসলাম প্রতিষ্ঠা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সমাজ ব্যবস্থায় গোত্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। তো গোত্রীয় শাসন ব্যবস্থা থেকে একটা ইউনিটি, একটা সিস্টেমের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজ কাঠামো তৈরি করেছিলেন এবং মক্কা এবং মদিনায়, যেখানে অশ্লীলতা বেহায়াপনা চলতো এবং মানুষের উপরে জুলুম করা হতো, মুসলিমরা সেইখানে অভিযান প্রেরণ করতেন। সেই এলাকাগুলো ইসলামের আওতায় নিয়ে এসে যে যে ধর্মগুলো পালন করতো তাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করা হতো না। আপনারা জানেন এই উপমহাদেশে যখন মুসলমান আসে 1203 সালে বিজয়ী শক্তি হিসেবে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে বাংলায় আসে উত্তর অঞ্চলে। এরপর থেকে এখানে প্রায় 600 বছর মুসলমানরা শাসন করেছে। এই 600 বছরের মধ্যে এই টোটাল অঞ্চলে ভারতবর্ষে 30% ছিল মুসলিম, 70% হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী। তাহলে 550 বা 600 বছর ধরে কিভাবে এত মুসলিমরা মানে অমুসলিমরা কিভাবে মুসলিম রাষ্ট্রে মুসলিম সালতানাতের অধীনে থাকতে পারল? তাদেরকে কি মারা হয় নাই, কাটা হয় নাই, বের করে দেওয়া হয়নি? না, কিচ্ছু করা হয় নাই। তাদের মর্যাদা দেওয়া হয়েছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, হানাহানি মারামারি কাটাকাটি এগুলো ছিল না। ইভেন হায়দ্রাবাদ নগরী বাংলাদেশের চাইতে বড় 82,000 বর্গমাইলের এরিয়া, পরবর্তীতে ভারত দখল করে নিয়ে ভাগ বাটোয়ারা করে মুসলমানদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। সেই হায়দ্রাবাদ নগরী শত শত বছর ধরে এবং ব্রিটিশ শাসনের সময়ও নিজামুল মুলকদের অধীনে ইসলামী শাসন সেখানে ছিল। মাত্র 12% মুসলমান, 80% হিন্দু, 8% অন্যান্য ধর্মাবলম্বী। এই বিশাল একটা জনগোষ্ঠী, 88% জনগোষ্ঠীকে 12% মুসলিম নেতৃত্ব দিয়েছে শত শত বছর ধরে। ইতিহাস পড়ে দেখবেন হায়দ্রাবাদে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, হিন্দুদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয় নাই, অমুসলিমদেরকে তাদের ধর্মীয় রিচুয়ালিটি পালনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা এবং বাধা সৃষ্টি করা হয়নি। দ্যাট ইজ কল ইসলাম। ইসলাম তার আইডিওলজিগুলো মানুষের সামনে উপস্থাপন করে এবং ইসলামী রাষ্ট্রে অমুসলিমের মর্যাদা সংরক্ষণ করা ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এটা তার জন্য অবশ্যই কর্তব্য একটা কাজ। ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের খাদ্য, তাদের নিরাপত্তা, তাদের চিকিৎসা সকল কিছুই মুসলমানদের আগে অন্তত অমুসলিমদেরকে নিশ্চিত করতে হবে। বলে যে না, মুসলমানদের তো অমুসলিমদের মুসলিম রাষ্ট্রে আবার কর দিতে হয়, জিজিয়া কর দিতে হয়। তা মুসলিম রাষ্ট্রে দিতে হয় না? মুসলিম রাষ্ট্রে মুসলমানদেরকে দিতে হয় না? মুসলমানদের তো 2.5% জাকাতের টাকা বাধ্যতামূলক, যে দেবে না তার বিরুদ্ধে রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করবে। আর অমুসলিমদের ব্যাপারে রাষ্ট্রপ্রধান যদি মনে করে মাফ করে দিব তাহলে মাফ করে দিতে পারে। এটা যখন ইসলামের খেলাফতের যুগে দুর্ভিক্ষ চলছিল তখন খলিফারা এইগুলো মাফও করে দিছে যে না, এখন থেকে অমুসলিমদের কাছ থেকে আর কোনো কর নিব না। ইভেন মাঝে মাঝে কিছু কিছু রাষ্ট্রপ্রধান এটা বলে দিয়েছে যে না, তাদের কাছ থেকে কোনো কর নেওয়া হবে না, কিন্তু তাদের নিরাপত্তা দেওয়া হবে। এই করের পরিমাণ কম বা বেশি হতে পারে, সুনির্দিষ্ট কর করা নাই, কিন্তু মুসলমানদের জন্য ইসলামী রাষ্ট্রে 2.5% জাকাত এটা বাধ্যতামূলক দিতেই হবে। যদিও আপনারা দেন সরকারিভাবে 15% নেয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে করের পরিমাণ কিন্তু কমে যাবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের বোঝা কমিয়ে দেবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা স্প্রেড আউট হবে অনেক বেশি। তো আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে বা জামাত ইসলামীর কথা যদি বলেন, তারা তাদের এজেন্ডা নিয়ে মানুষের সামনে উপস্থাপন করে ডেমোক্রেটিক সিস্টেমে, ডেমোক্রেটিক রাষ্ট্রে। এবং জামাতের কতগুলো এজেন্ডা আছে এবং তারা বলে এই সোসাইটির যতগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা ইসলাম দিয়ে সলিউশন করব। তো মানুষ যদি অধিকাংশ বলে যে তোমাদের আমরা ম্যান্ডেট দিলাম, তোমরা আমাদের সমস্যাগুলো ইসলাম দিয়ে সলিউশন করো, তখন জামাত ইসলামী ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে আইনগুলো প্রণয়ন করবে, পরিবর্তন করবে, ইসলাম অনুযায়ী সব কিছুর সমাধান করার জন্য চেষ্টা করবে। ইসলামী রাষ্ট্র বা ইসলাম অনুযায়ী সমাজ ব্যবস্থা এভাবে শিফটিং হবে। আপনি মালয়েশিয়াতে যান, মরক্কোতে যান, ইন্দোনেশিয়ার একটা প্রদেশে আমি দেখে আসছি, সেখানে শরিয়া আইন আছে। ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়েই নির্বাচিত হয়ে এই জায়গাগুলোতে তারা শরিয়া আইন প্রণয়ন করছে। মালয়েশিয়ার 4টা প্রদেশে আছে যেখানে 5 শাসন, সেখানে শরিয়া ব্যবস্থা আছে। শরিয়াতের মাধ্যমেই সকল আইন কানুন বিচার ফয়সালা হয়। ওই অঞ্চলে যদি কুয়ালালামপুর থেকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী যে বলে আমরা তোমাদের উন্নতি করে দিব, জনগণ পিটায় বের করে দিবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে 5 শাসনের উপরে আস্থা রেখেছে, কারণ সেখানে কোনো নারী দর্শিত হয় না, একটাও না, নট এ সিঙ্গেল। সেখানে কোনো চুরি নাই, সেখানে কোনো খুন খারাপি রাহাজানি কিচ্ছু নাই। সেখানে আমি দেখেছি মন্ত্রীরা ঘুরে বেড়ায় প্রদেশের, সেই মন্ত্রীর পেছনে একটা প্রোটোকলের কোনো গাড়ি নাই, ব্যক্তি একা একা ঘুরে বেড়ায়, একা একা মসজিদে নামাজ পড়তে আসে। আমারে দেখা যাচ্ছে যে উনি হচ্ছেন এই এলাকার দায়িত্বে আছেন, উনি হচ্ছেন এইখানের এমপি। তো যে সালাম বিনিময় করে ওইখানে কথা বললাম, ডাইনে বাই একটা প্রোটোকল পর্যন্ত কিছু নাই। এটা হচ্ছে শরিয়া আইন ওইখানে বাস্তবায়ন হওয়ার কারণে তাদের অধিকারগুলো ওইভাবেই সংরক্ষিত করে রাখা হয়েছে এবং সেখানে মানুষ শান্তিতেই আছে। আপনারা যাদের সুযোগ আছে মালয়েশিয়ার ওই প্রদেশগুলোতে গিয়ে ঘুরে আসবেন, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ আছে ওইখানে ঘুরে আসবেন।
আপনারা এই জায়গাগুলোতে যাবেন, দেখবেন কত চমৎকারভাবে এই ব্যবস্থাপনাগুলো করা হয়। বাংলাদেশেও স্বাভাবিকভাবেই জামাত ইসলামী মানুষের সকল সমস্যার সমাধানগুলো ইসলামের আদলে তৈরি করার জন্য একটা এজেন্ডা জামাত ইসলাম পেশ করেছে যে আমরা এই কাজগুলো করব। জনগণ যখন সাপোর্ট দিবে তখন ধারাবাহিকভাবে তারা রিফরমেশন করে সেই জায়গাগুলো এই সোসাইটিতে বাস্তবায়ন করবে। ব্যাংকের কাছে আপনি টাকা নিছেন, রাখছেন, আপনার টাকা নিয়ে গিয়ে আবার বাজেটে টাকা তারা অ্যালোকেটেড করছে। আর একটা টাকার খাত হচ্ছে বিদেশ থেকে সহযোগিতা নিয়ে আসবে, এইটা পায় খুবই কম, 80,000 কোটি টাকা। আর ঋণ নিয়ে আসবে 1.5 লক্ষ কোটি টাকা। এগুলো ঋণ, এই ঋণের পরিমাণ প্রায় $30 বিলিয়ন বাংলাদেশে এখন ছাড়িয়ে গিয়েছে। এই বিশাল মেকানিজম করে এই রাষ্ট্রের শিক্ষা খাত, এই রাষ্ট্রের স্বাস্থ্য খাত, এই রাষ্ট্রের ডিফেন্স ফোর্স, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট দেওয়া হয়। কিন্তু আনফর্চুনেটলি সেই বাজেটগুলো করাপশনের শিকারে পরিণত হয়। এই স্বাস্থ্য খাত থেকে যে বাজেটগুলো দেওয়া হয় তা যদি ঠিকমতো ইমপ্লিমেন্টেশন করা হতো তাহলে রিসার্চ বলছে বাংলাদেশের হাসপাতালগুলো এগুলো ভাগারে পরিণত হতো না, এগুলো গরু ছাগলের থাকার জায়গায় পরিণত হয়েছে। ওইখানে গেলে দেখবেন মানুষের কোনো মর্যাদা আছে? আপনারা তো কয়দিন পরে যাবেন, ঢাকা মেডিকেলে যাবেন, গিয়ে মনে হয় এই মানুষ তো বিড়াল পোষে দেখছি নিজ বাড়িতে খুব চমৎকারভাবে তাদেরকে গুছাই টুছাই রাখে, আর মানুষগুলো এখানে শুয়ে আছে ময়লা আবর্জনা, অসুস্থ মানুষ, কোনো হাইজিন মেনটেন তো কিছুই নাই। কেন হাসপাতালে প্রতি বছর বাজেট দিয়ে, যেহেতু আমাদের এইখানে এত বেশি রুগী আছে, আমাদের ফুড পয়জনিং আছে, আমাদের ফুড কোর্ট মেনটেন করা হচ্ছে না, সরকারের দুই দিক থেকেই চেষ্টা করতে হবে, কিন্তু হাসপাতালগুলো আধুনিকায়ন করা হয় না। ডাক্তার যারা আছে আবার সকালে সরকারি হাসপাতালে ডাক্তারি করে, বিকালে বেসরকারি হাসপাতাল, প্রত্যেকেরই এই ডিউটি, লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। সরকার এখানে সুনির্দিষ্ট কোনো পলিসি নিচ্ছে না, মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন যখন অসুস্থ হয়, অর্থনৈতিক এই ক্রাইসিসটা, ঘর বাড়ি ভিটে বিক্রি করে দিয়ে কতদিন এক ভাই সহযোগিতার জন্য আসলো, সব সর্বশান্ত, সন্তান এখন আইসিইউতে আছে, বলছে যা ছিল ভাই সব বিক্রি করছি, মায়ের হাতের যে মানে এই যে বালাটা ছিল সোনার, সর্বশেষ কাঁদতে কাঁদতে সেটা দিয়েও আসছি, এখন পর্যন্ত আমার ভাইয়ের চিকিৎসার টাকাগুলো জোগাড় করে টাকা আইসিইউর ভাড়াগুলো দিতে পারছি না, এত কষ্ট করে। এইগুলো শুনে কি? এগুলো শোনার দুনিয়াতে কেউ নাই, কিন্তু এত কষ্ট করে এক একজন মানুষ অসুস্থ হয়ে গেলে তার সর্বশান্ত হয়ে যায় সব কিছু। মনে রাখবেন, এই অর্থগুলো দিয়েই এই সমাজের মানুষেরা, এই দরিদ্র পীড়িত মানুষেরা যারা এখনও পভার্টি লাইনের নিচে প্রায় 7 কোটি মানুষ বসবাস করছে, এই মানুষগুলো চিকিৎসা নেয়, এর দায়বদ্ধতা আপনার আমার আছে। সরকারি হাসপাতালগুলোতে পড়াশোনা করছি, মেডিকেল কলেজে পড়াশোনা করছি, আমাদের জনগণ পড়ায়, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমরা কিন্তু আমাদের শিক্ষা কাঠামো দাঁড়িয়ে আছে। সুতরাং এই দায়বদ্ধতাটুকু আমার সবার পেছনে, সবার ভিতরে যেন একটু থাকে। আমার শুধু এই উদাত্ত আহ্বান আপনাদের প্রতি থাকবে, মানুষের মতো মানুষ আমাদেরকে হতে হবে, তাহলে এই সমাজে আমরা আলো প্রস্ফুরণ ঘটাতে পারবো। কবি সুফিয়া কামাল বলেছেন, তোমাদের ঘরে আলোর অভাব কবু নাহি হবে আর, আকাশে আলোক বাঁধি আনি দূর করিবে অন্ধকার, শস্য শ্যামলা এই মাটি মা রঙ্গপুষ্ট করে, আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে, তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতিডোর। তোমরা প্রতিটি প্রাণের বন্ধনে মেলবন্ধনে এই সমাজ ব্যবস্থাকে গড়ে তোলো, সমাজের হয়ে কাজ করো, সমাজের জন্য কাজ করো, তাহলেই শান্তি পাবো। দুনিয়াতে যারা সম্পদের মোহ সম্পদ গড়ে তুলেছে, এই মানুষগুলো দুনিয়াতে স্থায়ী থাকতে পারে না, সবাইকেই পৃথিবী থেকে চলে যেতে হয়। যারা সম্পদের পিছনে ছুটে না, এই মানুষগুলোই জীবিত থাকে। এই যে আমি দেখেছি কিডনি অপারেশন, হাজার হাজার অপারেশন করে এই যে ডাক্তার কামরুল সাহেব, দুনিয়ার সবাই তার নাম জানে, অন্তত বাঙালিরা বাংলাদেশে সবাই নাম জানে, তার জন্য দোয়া করে আল্লাহর কাছে। তিনি যে সেবাটা দিয়ে যাচ্ছেন, তিনি আক্ষেপ করে বলেন, এমন কোনো লোক আমি আর পাচ্ছি না যে আমার পরে আমি মরে গেলে এটা একটু ধরে রাখবে, অর্থের পেছনে ছুটতে থাকে। আমরা আশা করি আপনারা মানবিক হয়ে গড়ে উঠবেন, সমাজের জন্য গড়ে উঠবেন, রাষ্ট্র যেন আপনাদেরকে মর্যাদা দেয়, রাষ্ট্র যেন মেধার মর্যাদা দেয়, এটাই আমাদের মূল উদ্দেশ্য হোক। নিজের জীবনকে গড়ে তুলি, সমাজকে গড়ে তুলি, সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলে সকলের কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।